এখন যে মণ্ডপটি দেখছেন এই মণ্ডপে মাতৃ প্রতিমাকে সোনার গহনায় সজ্জিত করা হয় প্রতি বছরের ন্যায়। অসাধারণ এই সুন্দর যে মণ্ডপ, এখন এর ভিতরে ঢুকতে দেওয়া হয়নি কারণ এটি এখনও উদ্বোধন হয়নি। সন্ধ্যার দিকে উদ্বোধন হয়ে যাবে। গতকাল আপনারা কালী পুজোর দিন সকাল থেকে আপনারা দর্শন করতে পারবেন এখানে। এই মণ্ডপটি দেখতে গেলে আপনাকে আসতে হবে মেন রোডে। এখানে সামনের বোর্ডে লেখা আছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, বিভিন্ন রকম রোড, এই মেন রোড এখান থেকে যাওয়া যায়। আর এই মণ্ডপটি থেকে কিছুটা সোজা ওদিকে এগিয়ে গেলেই দেখতে পাবেন আরও একটি চন্দ্রোদয় মন্দির, যেটা অসাধারণ সুন্দর দেখতে। সেটাও আমরা পরের ভিডিওতে আমরা তুলে ধরছি। এখন যে মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি, এই মণ্ডপটি এখনও পর্যন্ত পাবলিকের উদ্দেশ্যে খোলা হয়নি। তো বারাসাত স্টেশন থেকে মেন রোডের দিকে এগিয়ে এলেই দেখতে পাবেন আরও বড় বড় যে মণ্ডপগুলি। তো আপনাকে প্রথমে কি করতে হবে, বারাসাত স্টেশন থেকে সোজা এগিয়ে চলে আসতে হবে মেন রোডের দিকে। এখানে আপনারা দেখতে পাবেন কল্যাণী কৃষ্ণনগর যাওয়ার যে রাস্তা, ওই রাস্তা থেকেই আপনি আরও মণ্ডপগুলি, বড় বড় মণ্ডপগুলি দর্শন করতে পারবেন। অসাধারণ মণ্ডপ। মণ্ডপের ভিতরে সুন্দর আলোকসজ্জা, যা মন কেড়ে নেওয়ার মতন। অসাধারণ এই আলোকসজ্জা, যা দেখতে গেলে আপনাকে আসতে হবে বারাসাত কালী পুজোয়। তো দেখতে পাচ্ছেন সুন্দর থিম, কি সুন্দর এই যে মুখোশগুলি এখানে দেখা যাচ্ছে, এর মধ্য দিয়ে আলোকসজ্জা। তো রাত্রেবেলা আরও সুন্দর দেখতে লাগবে। তো অবশ্যই আপনারা এই মণ্ডপগুলি দর্শন করে যাবেন। রাস্তার দুপাশে অজস্র মণ্ডপ আছে, যেগুলো আপনারা ভিতরে অনেকটা ভিতরে অবস্থিত, সেগুলো আপনারা যেতে পারেন, অথবা যেগুলো কাছে আছে সেগুলো দেখতে পারেন। আর যদি আপনারা সেই গলির ভিতরে ঢোকেন, আবার সেই গলি ধরেই আপনাকে মেন রোডে ফিরে আসতে হবে, নাহলে আপনি রাস্তা গুলিয়ে ফেলবেন। কারণ মেন রোডের দিয়ে তিন দিকে যে কোনো দিক আপনি যেতে পারবেন। তো কিছুদিন আগে আমরা কলকাতার দুর্গাপুজো নিয়ে কয়েকটি ভিডিও বানিয়েছিলাম। তা আজ আমরা চলে এসেছি বারাসাতের যে কিছু বড় বড় পুজো, আমরা সেগুলো দেখবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। প্রতিবারের মতো নিয়ে এসছে একটি রোমাঞ্চকর ব্লগ। তো আজকের ব্লগে আমাদের যে সাবজেক্ট, অর্থাৎ যে বিষয়বস্তু, সেটি হলো যে বারাসাতের কিছু বড় বড় কালী পুজো। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই এবং দেখি মণ্ডপের আলোকসজ্জা এবং মণ্ডপের যে পরিস্থিতি কত সুন্দরভাবে সজ্জিত হয়েছে, এবং মাতৃ প্রতিমা দেখে নিই। বিভিন্ন রকম আর্ট এবং শিল্পকলা দেখতে পাচ্ছেন, অসাধারণ লাগছে। এখানকার মাতৃ প্রতিমা অসাধারণ সুন্দর দেখছেন, বিউটিফুল। তো সকালবেলা যেহেতু এখনও আলোকসজ্জা সজ্জিত হয়নি, তাই রাতেরবেলা হলে আরও সুন্দর দেখাবে এই যে মণ্ডপটি দেখছেন। এদিকে যে রাধাকৃষ্ণর যে সুন্দর যে ছবি দেখতে পাচ্ছেন, এদিকে আছে দুর্গা এবং গণেশের যে মূর্তি, খুব সুন্দর। আর এই মণ্ডপগুলি দেখতে গেলে আপনাকে অবশ্যই আসতে হবে এই যে আপনাদের চলে এলাম পরবর্তী মণ্ডপের দিকে। তো মণ্ডপের প্রথমেই দেখতে পেলাম স্বয়ং মহাদেবের দর্শন পেলাম, এবং আস্তে আস্তে আমরা ভিতরের দিকে এগিয়ে যাব। তো অসাধারণ এই মণ্ডপ এবং এখানকার যে সৌন্দর্য, সত্যি শিল্পীকে ধন্যবাদ জানাতে হয়, কারণ শিল্পীর ছোঁয়া এত সুন্দরভাবে ফুটে ওঠে, তা এই পুজো মণ্ডপগুলিতে না এলে আপনি বুঝতে পারবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা এইরকম আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো এই বারাসাতের সেরা পুজোগুলি আমরা আস্তে আস্তে ঘুরছি। তো দিনের আলো কমার সাথে সাথে লোকের সংখ্যা বেড়ে চলেছে। আমরা চলে এলাম আরেকটি মণ্ডপে। এখানকার মণ্ডপ সজ্জা সত্যিই খুব সুন্দর দেখতে পাচ্ছেন। প্রতিটা মণ্ডপ কিছু কিছু বিশেষ আকর্ষণীয়, যা না দেখলে আপনি বুঝতে পারবেন না। অসাধারণ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন।